নমস্কার, আমি রুমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, অনেকদিন পর পর ভিডিওটা দেওয়া হচ্ছে। তো একটা তো ঝড় গেল, তারপরে একটার পর একটা পুজো লেগেই গেছে। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এটা ওটা সেটা, মানে ছাড় নেই পুজোর। আর আমিও, আমার ছেলে ছিল, বাড়ি গেছিলাম, ব্যস্তই ছিলাম। তারপরে বাড়ি গেছি, দিদি ফোন করছে চলে এসো রুমিতা দি, দাদুর শরীর খারাপ, তোমাকে আর থাকার দরকার নেই। তো এইসব নিয়ে হচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে। দিদি আজকে বেরোলো, আর ডলার ইউরোর নখ কাটতে আসবে সুদেবদা, এসে দরজায় টকটক করছে। দেখি তারা কি বলছে। কেন কাউকে দেখায়নি? তুমি জানো, তুমি পাগল তাই। দেখো টিভি ও সাইড দিয়ে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নমিতাস ব্লগ। আমি নমিতা, আমি ব্লগ করতে পারি না। দিদি পাগল হয়ে গেছে গো, আমি সব পারি। হ্যাঁ, ওই জন্য বছরে 2টো করে ব্লগ দেয়। নমিতা দি মোটা হয়ে গেছো, ফ্রন্ট ক্যামেরা নিজের মুখটা দেখছো? ডায়েটটা করো আমার সাথে একটু। কাল থেকে কি খাবো বলো? মুড়ি খাবো? আমি যেটা খাই সেটা খেলে তো দিদি মুড়িটা আমাকে দিতেই হবে। ও ভাত বাবা, না দাও। নমিতা দি হচ্ছে মুড়ি পাগল। মুড়ি আর আচার খরচ বাঁচায় আমার। না গো, তাও কি বাঁচে? প্রচুর প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে খরচা হয়। সবার বাড়িতেই এখনকার অবস্থাটাই তাই, তাই না? কেউ কম টাকায় আর কিছু করতে পারবে না। তোমার কার্টুন চালিয়ে দিয়ে দেবো। এ বাবা, আমি কার্টুন দেখবো কেন? ডলার ইউরো, ডলার ইউরো হিন্দি একটা বই চালিয়ে দাও না সবাই। দেখো আমাদের নতুন টিভি এসে গেছে, এটা তোমাদেরকে বলা হয়। সময় নষ্ট করছো আমার। আমার তো একটা জায়গায় বেরোনোর আছে, এতক্ষণ ধরে বলতে পারছো না। বাবা শুটে হয়ে গেছে, দেখো ধাক্কা দিয়ে দিচ্ছে। এটা অনেক পুরনো একটা ভিডিও, নমিতাদি ভয়েস ওভার দিতে পারে না, তাই নমিতাদির হয়ে আমিই বলে দিচ্ছি। ডলার ইউরোকে নিয়ে কালী পুজোর সময় একটা শ্যুট করেছিলাম, যেটা ইনস্টাগ্রামে তোমরা ছবি দেখেছিলে। এটা সেই শ্যুটিংয়েরই বিটিএস বলতে পারো। নমিতাদি শ্যুট করেছিল, নমিতাদির ফোনে ছিল। তো এই যে এটা হচ্ছে ডলার, ও সুন্দরভাবে চুপ করে ফটোশ্যুট করতে চায়। ইউরো একটু দুষ্টুমি করে, বাট দুজনেই খুব সুইট। ইউরোকে নিয়ে সুখদেবদা হাঁটতে গেছিলো, তাই ডলারই আমার সাথে ততক্ষণ ধরে ফটোশ্যুটটা করছিল। আর এই দেখো, আমার মাথার টিকলিটা বারবার এদিক ওদিক চলে যাচ্ছে। রিলেও একটা ফুটেজে আছে যে টিকলিটা আমি ঠিক করছি। ওরা এত দুষ্টুমি করে না। ওই দেখো, আমার টিকলিটা আবার খেতে যাচ্ছে, কি বদমাস। দিদিকে দেখো কি অবস্থা, সারা রাত্রি ঘুমোয়নি, আনন্দতে ঘুরতে যাবে বলে। জীবনে অনেক জ্বালা। এইখানে দেখো টলি গুছিয়েছে, বসে আছে। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না, আমার শাগনিকের জন্য আমার পায়ে যন্ত্রণা করছে। হ্যাঁ, ভীষণ খাটিয়েছে। ঠিক হয়েছে। পাগুলো বলছে আজকেও হিসেব মতো আপনার লেগস করা উচিত, যাতে এমন জ্বরটা আসে আপনি বাড়িতেই থাকেন। বাবা, তোমারই মানে মানে হিংসার যদি বহিঃপ্রকাশ হয়, তোমাকে দেখলে বোঝা যায়। তো আমি সারা রাত জেগেই আছি, কারণ ভোরবেলার ফ্লাইট থাকলে না, মানে ওই ঘুমটা ঘুমিয়ে উঠে আমার তো ঘুম ভাঙবে না। কোনোদিনই তুমি ঘুমো না, আমি এতদিন আমার এসেছি। হয় না, আমার টেনশন হয়। মানে ফ্লাইটে উঠে একদম নিজের মতো মাথাটা চাপা দিয়ে ঘুমোবো। আর ওই ফ্লাইটের ঠান্ডা, আজকে তুমি একটা যা জ্যাকেট নিয়েছি না, জবরদস্ত চালিয়ে আমাকে কিছু করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কোনোদিন বলছি, তোমরা এবার ভেবো না যে রোজ রোজ। আসলে কোনোদিনের কথাটা হচ্ছে, দিদি যেদিন ঘুরতে যায় সেদিন ঘুমোয় না রাত্রে। একটা এক্সাইটমেন্ট কাজ করে ভেতরে, বিশাল, একটু আদ্রু নয়। কিন্তু আজকের আমার ভীষণ ঘুম পেয়েছিল, তোমার জন্য জেগেও ছিলাম। দিদি 1 ঘন্টা ঘুমিয়েও নিয়েছে মাঝখানে। আবার সকালে তো 5টা বাজে দেখে আমি যে দিদি কি চলে গেল আমায় না বলে, এই জন্যই ফোনটা করছিলাম। জিম করে করে বেঁকিয়ে ফেলেছো। আমি তো সেদিন কি গো, দিনের বেলা কালো চশমা পরে দেখো, বাইরে রোদ আছে। কি মিথ্যে কথা। রোদটা দেখো। এই তোর মাকে বল বাইরে রোদ না মেঘলাই, বল। শান্ত হয়ে গেছে। চুপ করো, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। কালো চশমা পরেছে তো। দিদি না ঘুরে এসে না আবার ঘুরতে যাবে, কি বলবো বলো। তোমার কি ঘরে থাকবে না? তুমি ঘরে থাকতে আমার মনের ইচ্ছে করে না। না, এটা আমার মা বলেছে। তুমি নয়। কি করে নষ্ট করবো, কোন দিকে যাবো, কি করে নষ্ট করবো পয়সাটা? আমার মা আমার অ্যাক্টিং করে করে দেখায়। মানে যখনই দেখে যে অ্যাকাউন্টে টাকা আছে, আমার এবার বুঝতে পেরেছি, এমনি অ্যাকাউন্ট থেকে তোমার টাকাটা তুলে নেয় না। আমি বলে দেবো বৌদিকে। ঘুমিয়ে পড়েছে বাইরে গিয়ে। দিদির অ্যাকাউন্ট থেকে 0 করে দাও। শত্রু নাকি? আর ঘুরতে যেতে পারবে না।
ঘরে থাকবে। ঘুরতে যাবো। ঘুরতে যাবে নাটক। কিন্তু চশমাটা সত্যি সত্যি ভালো আছে। তুমি যে বলছিলে মেকআপ করলে ভালো লাগবে। এমনি ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। মানে যা তা ভাবে পরে চলে যাওয়া যাবে না, একটু প্রপার রেডি টেডি হয়ে পড়লে তবেই দেখতে ভালো লাগে। সেদিন আমি করছিলাম ভালো লাগছে, ভালো লাগছে। না না, সেদিন আমি করছিলাম ভালো লাগেনি। এইটা পরে না আমি বাজার করতে যাব। কি এসে খাবে? কখন আসতে লাগে? দিদি তো দেখতে পাচ্ছ ঘুরতেই যাচ্ছে। মায়ের ছেলে কারোর ঘোরার মানে কমতি নেই। ছেলে বলতে ডলার ইউরো, এই জন্য কথাটা বললাম। আরেকটা কি কথা বলছি বলো তো, অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি বলে তোমরা কেউ কিচ্ছু মনে করো না। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।